আসসালামু আলাইকুম দেশবাসী। আপনাদেরকে বলতেছি, এই যে মাঝে মধ্যে দেখি 2-3 দিন আগে একটা ছোট বাচ্চাকে আপনারা গণধোলাই দিয়ে হত্যা করলেন। হয়তো ছেলেটা আপনাদের পকেট থেকে হয়তো 20-50 টাকা চুরি করেছে, তাদেরকে আপনারা ধরে ছোট বাচ্চাটাকে আপনারা গণধোলাই দিয়ে হত্যা করলেন। এ কারো না কারো সন্তান। আর আপনারা যে কোনো লোককে ধরলেই মারিয়ে ফেলান গরিব মানুষকে। আপনাদের কারণে গরিব মানুষ তো বাংলাদেশে টিকতে পারবে না। দেখেন, হাজার হাজার কোটি টাকা মানুষ চুরি করতেছে, তাকারে কোনো কথা বলার লোক নাই। আপনার পকেটে তো 10টা টাকা চুরি করছে অথবা একটা পাউরুটি চুরি করছে, তাকে ধরে গণদোলায় দিয়ে আপনারা হত্যা করলেন। আপনাদের মধ্যে এতটি লোকের মধ্যে কি একজনও হৃদয়বান লোক ছিল না যে এই ছোটো বাচ্চাটাকে আপনারা এরকম হত্যা করলেন? দেখেন, এ দুনিয়াতে আপনারাও থাকবেন না, আমরাও থাকবো না, আমিও থাকবো না। ছেলেটা হয়তো 8-10 বছরের বাচ্চা, হয়তো 12 বছরে হবে, হয়তো আর 20 বছর কি 50 বছর বাঁচত, আপনারা হত্যা করলেন। কিন্তু আপনি হয়তো 10 বছর বাঁচবেন, গ্যারান্টি নেই বাঁচার, যে হয়তো 10 বছর বাঁচবেন কি 20 বছর বাঁচবেন, আপনারও মরতে হবে। এরকম করে মানুষকে হত্যা করেন না। একটু হৃদয় দিয়ে ও মন দিয়ে দেখেন, জ্ঞান খাড়া দেখেন, মস্তিষ্ক কাজ করা দেখেন, যে মানুষটা যে হত্যা করলেন বাচ্চাটাকে, এই কাজটা কি ভালো করছেন? তাকে একটু সুযোগ দিতে পারতেন, যে হয়তো সে চুরি করছে অথবা যে কোনো জিনিস খাইছে নিয়ে পেটের দায়ে, তাকে যে সুযোগ দিতেন, কিছু টাকা দিতেন, হয়তো খাইতে দিতেন, ও হয়তো খারাপ হতো না। হয়তো তাকে ধরে নিয়ে স্কুলে ভর্তি করে দিতেন। হাজার হাজার কোটি টাকার লোক মালিক আছেন আমাদের বাংলাদেশে। কিন্তু আপনারা তা না করিয়া একজন লোককে ধরার সাথে সাথে গণদোলাই দিয়ে মারেন। এ আসলে সে চোর নাকি পেটের দায়ে সে চুরি করছে? এগুলো করেন না, বুঝছেন? এগুলো করলে আল্লাহর বিচারে থাকে আপনারা বাঁচতে পারবেন না। আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনাদের কারণে আমরা সবাই, যারা ভালো লোক আছে তারাও বিপদে পড়বে। কারণ গজব আসলে, গজবে শুধু খারাপ লোক মারা যায় না, ভালো লোকও মারা যায়। এরকম কাজ করেন না, একটু হৃদয়বান হন। আর যদি তাতেও যদি আপনারা নাই করতে পারেন, তাদের যদি কিছু না দিতে পারেন, অথচ তাদের হত্যা করেন না। আমরা যারা প্রবাসী আছি, আপনারা প্রবাসীদের কাছ হাত বাড়ায় না, আমরা বাচ্চাদের দেখবো। আমরা প্রবাসীরা যদি 1 রিয়াল করে দেই, ওই পথ শিশুরা অনাহারে মরবে না। কারণ আমাদের এই দেওয়ার জায়গা নেই, আমরা দিতে পারি না। যে কার মাধ্যমে আমরা দেবো, বুঝছেন? অনেকের মাতা পিতা নাই, ওরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, ওরা পেটের দেয়, এরা ওরা নিয়ে খায়, এই জন্য আপনারা তাকে ধরে হত্যা করেন। এরকম করেন না, অনুরোধ করতেছি আপনাদের। এদের চিৎকারে আল্লাহর আরশও কাঁপে ওঠে। যেভাবে বাচ্চাটাকে মারছেন, ওরে দেখে আমি 2 দিন হলে ঘুমাইতে পারি না, টেনশনে। যে আমাদের তো ছেলে ছেলে মেয়ে আছে, তাদের থেকে আমরা আসি, দেশের বাইরে থাকি। এরকম কাজ করেন না ভাই, আপনাদের অনুরোধ করতেছি। যে একজন লোক অপরাধ করতেই পারে, অপরাধ করলে তাকে এভাবে হত্যা করেন না। যারা বড় বড় অন্যায় করতেছে, অপরাধ করতেছে, তাদের আপনারা কিছুই বলেন না। তাদের ধরেন, তাদের হত্যা করেন, দেশ শান্তি ফিরে আসবে। আর আপনারা একজন শান্তিপ্রিয় মানুষ, ছোটো বাচ্চাদের আপনারা হত্যা করেন, এগুলো ভালো কাজ না ভাই। আপনারা ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহকে ভয় করেন, এরকম করেন না। এতে কষ্ট লাগে এদের। এই ভিডিওগুলো দেখলে অনেক কষ্ট পাই আমরা। আমরা প্রবাসীরা ছেলে মেয়ে ভাই বোন সবাই, স্ত্রী সন্তান সবাই ছেড়ে আমরা আসি। একজনকে আঘাত করা দেখলে, বিনা অপরাধে আঘাত করা দেখলে আমাদের খারাপ লাগে, বুঝছেন? আপনারা এই কাজ করেন না, অনুরোধ করতেছি ভাই।